যুবশক্তির ভরসা কার্ড নিয়ে বড় আপডেট। কবে ব্যাংকে টাকা ঢুকবে, কোথায় আবেদন করবেন? আগে যারা যুবসাথীতে টাকা পেয়েছিলেন তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? কোন কোন ডকুমেন্টস লাগবে? আর আবেদন করার সময় কোন ভুলগুলো করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেও না পারে? আজকের ভিডিওতে আমরা নোটিশের মাধ্যমে সমস্ত তথ্যগুলো জানিয়ে দেব, যে কোথায় কি লাগবে, কি কি ভুলগুলো করা যাবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর শুরুতে বলে রাখি যে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে রাখো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। যুবশক্তি ভরসা কার্ডের বর্তমান আপডেট। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, নতুন সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতির অনুযায়ী যুবশক্তির ভরসা কার্ড চালুর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে অনলাইন আবেদন নিয়ে আলোচনা শুরু হয়েছে, তবে এখনো সব জেলায় আবেদন প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়েছে কিনা এবং টাকা কবে অ্যাকাউন্টে যাবে সেই বিষয়ে সরকারি চূড়ান্তের বিজ্ঞপ্তি অপেক্ষায় সবাই রয়েছে। তাই গুজবে বিশ্বাস না করে সরকারি আপডেটের দিকে নজর রাখুন। ওকে, না হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নজর রাখুন প্রতিটা ভিডিওর দিকে, কারণ এখানে সরকারি অফিসিয়ালি আপডেটের মাধ্যমে আমরা ভিডিও চলে থাকি। কোথায় আবেদন করবেন? যখন আবেদন সম্পূর্ণভাবে চালু হবে তখন আপনার অফিসিয়ালি এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। যাদের অনলাইনে সমস্যা হবে তারা নিকটবর্তী সিএসসি বা সরকারি পরিষেবা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারে। আগে যুবসাথীতে টাকা পেয়েছেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকেই ভাবছেন আগে যুবসাথী প্রকল্পের নাম থাকলে নতুন করে কিছু করতে হবে না, কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী নতুন প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে হতে পারে। তাই আগের আবেদন থাকলেও নতুন করে বিজ্ঞপ্তি অবশ্যই দেখে নেবেন, কারণ সরকার চাই যে সঠিক উপভোক্তারাই এই টাকাটা পাক। তাই আরো একবার আপনাকে আবেদন করতে হবে। কি কি নথি লাগবে? আবেদন করার আগে এই ডকুমেন্টগুলো প্রস্তুত রাখুন। আধার কার্ড, ভোটার কার্ড বা ভোটার তালিকার নাম, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ডেমিসাইল সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, ব্যাংক পাসবই, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যাদের ভোটার কার্ডের তালিকা থেকে নাম বাতিল গেছে তারা কিন্তু এখন এই টাকার পরিষেবাটা পাবেন না। যখনই ভোটার কার্ডের নাম আপনার নথিভুক্ত হবে তখনই কিন্তু এই আবেদনটি গ্রাহ্য করা হবে। ওকে, ব্যাংকের টাকা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, শুধু আবেদন করলেই হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি সক্রিয় থাকতে হবে। যদি ডিবিটি চালু না থাকে তাহলে টাকা আসতে দেরি হতে পারে বা আটকেও যেতে পারে। তাই আগে থেকেই ব্যাংকে গিয়ে এটি যাচাই করে নিন। আর যারা মোবাইলে পারেন তো মোবাইলে করে নিন। কারা আবেদন করতে পারবেন? বর্তমান অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস হতেই হবে, বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকা যাবে না, চূড়ান্ত যোগ্যতা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নিশ্চিত হবে। এবার আসি টাকা কবে ঢুকবে। সবচেয়ে বেশি প্রশ্ন, টাকা কবে ব্যাংকে আসবে? এই মুহূর্তের নির্দিষ্ট তারিখ সরকারিভাবে নিশ্চিত করা হয়নি এখনো পর্যন্ত। আবেদন যাচাই, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সরকারি অনুমোদনের পরেই ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। তাই নির্দিষ্ট তারিখের জন্য সরকারি ঘোষণার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলতে অন্নপূর্ণা যোজনার ফর্মটা এখনো পর্যন্ত সবার কিন্তু কমপ্লিট হয়নি বা টাকা এখনো ব্যাংকে আসেনি। এই প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাক, তারপরেই আবেদন সাকসেসফুল হওয়ার পরেই আপনার ব্যাংকে এই টাকাটা ক্রেডিট হবে। শেষ কথা, আপনারা এখন থেকেই সব ডকুমেন্ট প্রস্তুত রাখুন। ব্যাংকে ডিবিটি চালু আছে কিনা সেটা দেখে নিন এবং সরকারি পোর্টালের আপডেটের দিকে নজর রাখুন। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি এবং টাকা পাওয়ার আপডেট আপনাদের সবার আগে জানিয়ে দেব। সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যদি পারো লাইক করে দেবে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।